আব্দুল্লাহ ইবনে সালামের প্রশ্ন শুই না আমার নবী ডাক দিয়ে আরে আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি তো জানো না একটু আগে আমার কাছে জিবরাইল আমিন আসছিল, আমার আল্লাহ ওহির মাধ্যমে তোমার 13টা প্রশ্নের জবাব কিছুক্ষণ আগে জিবরাইল আইসা আমার কানের কাছে বইলা গেছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। নাকি নবী গায়েব জানে? নবী কি গায়েবের মাধ্যমে জানছে? নবীকে শিখাইছেন কে? কার মাধ্যমে শিখাইছেন? জিবরাইলের মাধ্যমে। আল্লাহর নবী ডাক দেখ আব্দুল্লাহ ইবনে সালাম, 13টা প্রশ্নের উত্তর কিছুক্ষণ আগে আমার কাছে জিবরাইল আসছিল, এই জিবরাইল আইসা 13টা প্রশ্নের উত্তর আমাকে দিয়া গেছে। আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দিয়া কয়, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তাহলে আপনি বলেন দেখি কিয়ামতের প্রথম আলামতটা কি? আমার বাজান, কিয়ামতের আলামত দুই প্রকার, একটা হলো সুগরা ছোট আলামত, আর একটা হলো কুবরা বড় আলামত। আবার কিয়ামতের আলামত আবার দুই প্রকার, দুই দিক দিয়া, একটা হলো করিব নিকটবর্তী আলামত, আর একটা হলো বাইদ দূরবর্তী আলামত। আমার নবী ডাক দিয়া কয়, দূরবর্তী আলামতের মধ্যে সবচেয়ে বড় আলামত হলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন, কারণ আমি তো খাতামুন নবীন, লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবে না। তার মানে কিয়ামতের সময় ঘনায় আসছে, আমি শেষ নবী। শেষ অতিথির বক্তব্যের পরে অধিবেশন আর বেশিক্ষণ টিকে নাকি? কথা কয় না কে? মঞ্চ কায়েম করছেন, প্রধান অতিথির বক্তব্য শেষ, তার মানে এই মঞ্চের সময় কি শেষ? আরে দুনিয়ার ভিতরে আল্লাহ লক্ষ লক্ষ পয়গাম্বর পাঠাইছেন, এই পয়গাম্বরের ভিতরে প্রধান অতিথি হলেন আমার নবী, শেষ পয়গাম্বর খাতামুন নবীন, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন। এ বাবা, দু জাহানের নবী, উম্মতের কান্ডারি, বিশ্ব নবীর আগমন হয়ে গেছে, তার মানে কিয়ামতের সময় ঘনায় আসছে। কথা ঠিক কি না? এরপর আল্লাহর রাসূল বললেন আরেকটা বাইদ আলামত, প্রথম আলামত তোমারে শোনাই, নারুন তাহশুরু মিন আরদিল হিজাজ, তাখরুজু মিন আরদিল হিজাজ। এ আব্দুল্লাহ ইবনে সালাম, আরেকটা বড় আলামত, সেটা হলো আমার ওফাতের পরে হিজাজের জমিন থেকে আগুন বের হবে, আগুন। এই আগুন উঠা মদিনার দিকে ধাওয়া করবে। এই আগুন একদিন আর দুই দিন নয়, কিতাবের মধ্যে লেখে, তারিখের কিতাব খুলে দেখেন, এই হিজাজের আগুনটা মদিনার দিকে রওনা। নবীজির ইন্তেকালের পরে 600 শতাব্দীর সময় এ বাজান এই আগুনটা হিজাজের জমিন থেকে বের হয়ে মদিনার দিকে রওনা, কিন্তু মদিনায় ঢুকতে পারে নাই। মদিনাবাসী চিন্তিত হয়ে যায় যে না জানি কিয়ামত শুরু হয়ে যায় কিনা। কিন্তু ধোঁয়ার আগুন যখন মদিনাবাসীর দিকে যাওয়া শুরু করছে, মদিনাবাসী দেখতেছে ধোঁয়ার ভিতরে গরম নাই, আগুনের ভিতরে গরম নাই। ইমানদারের জন্য আল্লাহ ঠান্ডার আরামদায়ক বানায়া দিছে। সুবহানাল্লাহ। মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আমানতু বিল্লাহি সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم إن من أشراط الساعة أن يرفع العلم ويكثر الجهل وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. يا خير من دفنت بالقاء أعظمه فيه العفاف وفيه الجود والكرم
নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুকতাহিমি সালামুন আলা খায়রিল আনামি ওয়া সাইয়্যিদি হাবিবি ইলাহিল আলামিন মুহাম্মাদি বাশীরিন নাযীরিন হাশিমিন মুকাররামিন আতুফিন রাউফিন মাইয়ুসাম্মা বিআহমাদি। মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমার দিনে এই বৃষ্টির ভিতরে এক প্রতিকূল পরিবেশের মধ্য দিয়েও আমাদেরকে সুস্থতার মতো নিয়ামত দান করে, ঈমানের মতো দৌলত দিয়ে আল্লাহ পাকের হুকুম পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার বসার কিছু দিনই কথা বলা ও শোনার সুযোগ এবং তৌফিক যে মহান মালিক করে দিলেন, তার দরবারে জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এক ভাই আমার কাছে গিয়া বলতেছে, হুজুর আজকে শুক্রবার, যেইভাবে বৃষ্টি হইতেছে মুসল্লি বসবে কোথায়? তো আমি ওনার এই সওয়ালের উত্তর দেওয়ার জন্য আজকে জুমার আলোচনা করব আর কি। বৃষ্টি কখন হবে, কোথায় হবে, কিভাবে হবে, এর একমাত্র জ্ঞান, একমাত্র চাবিকাঠি কার হাতে? আল্লাহর হাতে। যখন যে হালাতে আল্লাহ পাক রাখেন, যে অবস্থায় রাখেন, সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করব কার? পাঁচটা জিনিসের এলেম আল্লাহ কোনো মানুষকে দেন নাই। কয়টা জিনিসের এলেম? পাঁচটা। এই পাঁচটা জিনিসের এলেম যেগুলোকে মাফাতিহুল গায়ব বলা হয়, গায়বের এলেম, এগুলো শুধুমাত্র একজনের হাতে। তিনি কে? কোনো মানুষের হাতে আল্লাহ পাক এইগুলোর এলেম দেন নাই। হ্যাঁ, তবে যদি আল্লাহ কাউকে জানায়া দেয় তাহলে সে জানতে পারে। আল্লাহ জানানো ছাড়া, আল্লাহ বাতলানো ছাড়া, কোনো নমুনা ছাড়া কেউ ইয়াকিনের সাথে এগুলো কেউ বলতে পারবে না। আল্লাহ পাক কুরআনুল কারীমে সূরাতুল লুকমানের 34 নম্বর আয়াত, এই সূরাতুল লুকমানের 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। ওই পাঁচটা জিনিস হলো, এক নম্বরে কিয়ামতের জ্ঞান, কিয়ামত কবে হবে। সাআতুন মানে হলো সময়, ঘন্টা, ওয়াক্ত, কিন্তু এখানে উদ্দেশ্য হলো কিয়ামত। তাহলে কিয়ামত কবে হবে এই এলেম একমাত্র কার কাছে আছে? আল্লাহ ছাড়া কারো জানা নাই যে কিয়ামত কবে হবে। আমাদের দেশে মাঝে মাঝে দেখবেন বিভিন্ন খবর আসে যে এই আগামী শুক্রবারে কিয়ামত হয়ে যাচ্ছে, অমুক দিন কিয়ামত হয়ে যাচ্ছে।
কিয়ামতের প্রস্তুতিও অনেকে নিয়েছিলেন অতীতে। আসলে কিয়ামত কবে হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু, আল্লাহ ছাড়া কেউ গায়েবের খবর জানে না। আল্লাহ পাক তার রাসূলকে দিয়ে অন্যত্র বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লাল্লাহ, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, আপনি বলে দিন, আসমান জমিনের ভিতরে গায়েবের খবর কারো জানা নাই, শুধুমাত্র একজনের জানা, তিনি কে? আল্লাহ। তো কিয়ামত কবে হবে এই ইলম কার? আল্লাহ। এক সাহাবী রাসূলের যুগে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক সাহাবী আয়েশা নবীজিকে জিজ্ঞাসা করতেছে, মাতাস সাআ ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি কিয়ামত কবে হবে? হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বর্ণনাকারী রাবী। তো নবীজি একটু রাগান্বিত হলেন। তার প্রশ্নের উত্তরে নবীজি বললেন, কিয়ামত কবে হবে? ওমা আদাত্তা লিযালিক, এই সাহাবী, এই কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? কি প্রিপারেশন আছে তোমার? প্রস্তুতি কি? যে কিয়ামত হলে তুমি কি প্রস্তুতি নিয়ে রাখছো বলো? বারবার জিজ্ঞাসা করতেছো মাতাস সাআ, কিয়ামত কবে হবে, অথচ এর জন্য তোমার প্রিপারেশনটা কি আছে বলো? সাহাবী ঘাবড়ায় গেছে। সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো প্রস্তুতি নাই। যদি কিয়ামত হয়ে যায় আমার তো কোনো প্রস্তুতি নাই। তবে ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে দুইটা জিনিস আছে। সুবহানাল্লাহ বলেন সবাই। কয়টা জিনিস? দুইটা জিনিস। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কোনো প্রস্তুতি আমার নাই, তবে দুইটা জিনিস আমার কাছে আছে। নবীজি বললেন, কোন দুইটা জিনিস বলো? সাহাবী বলতেছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী বলেন, সাহাবী বলতেছে, ইন্নী উহিব্বু রাব্বি আল্লাহ, ওগো নবীজি, আমি আমার রব, আমার প্রভু, আমার স্রষ্টা, আমার আল্লাহকে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ। কাকে ভালোবাসি? ইন্নী উহিব্বু রাব্বি আল্লাহ, আমি আমার রব, আমার প্রতিপালক, আমার প্রভু, যিনি আমার স্রষ্টা, যিনি, তারে আমি মনে প্রাণে ভালোবাসি। এই জিনিসটা আমার কাছে আছে। নবীজি বললেন, আরেকটা জিনিস কি তোমার কাছে আছে? সাহাবী বললেন, ওয়া ইন্নী উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, আরেকটা জিনিস আমার কাছে আছে, সেটা হলো আমি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে বড় ভালোবাসি। সুবহানাল্লাহ। একটা হলো আল্লাহকে বেশি ভালোবাসি, আরেকটা আপনাকে বেশি ভালোবাসি। হযরত আনাস ইবনে মালিক বলেন, নবীজি এই উত্তর শুনে যেই কথাটা বলছেন, ওই কথাটায় সাহাবায়ে কেরাম এত আনন্দিত হয়েছেন, এতটা খুশি হয়েছেন যে অন্য কোনো কথায় সাহাবায়ে কেরাম এত খুশি হয় নাই। সুবহানাল্লাহ। নবীজি এই কথা শুনে কি বলছেন জানেন? সাহাবায়ে কেরাম ঈদের মতো আনন্দ করছে নবীজির কথাটা শুনে। নবীজি বলছেন, আল মারউ মা মান আহাব্বা, এ সাহাবী, তুমি যাকে ভালোবাসো, যাদেরকে ভালোবাসো, তোমার হাসর নাসর তাদের সাথেই হয়ে যাবে। সুবহানাল্লাহ। তুমি যদি আল্লাহকে ভালোবাসা থাকো, রাসূলকে ভালোবাসা থাকো, তাহলে তোমার হাসর নাসর আল্লাহর সাথে, আল্লাহর রাসূলের সাথেই হয়ে যাবে। ঠিক কি না? আর তোমার ভালোবাসা যদি খারাপ পথে হয়, খারাপদের সাথে হয়, তুমি যাই না রাইখো, তোমার হাসর নাসরও তাদের সাথে হবে। আল্লাহ পাক কোরআনে বলে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষকে তার অনুসারী, যার অনুসরণ করেছে তার সাথে সাথে আমি ডাকবো। যে যাকে অনুসরণ করত তার সাথে সাথে আল্লাহ তাকে ডাকবে। যে ফেরাউনের অনুসারী ছিল তাকে ফেরাউনের সাথে আল্লাহ ডাকবে। যে হামানের অনুসারী ছিল তাকে হামানের সাথেই ডাকবে। যে কারুনের অনুসারী ছিল তাকে কারুনের সাথে আল্লাহ ডাকবে। যে সাদ্দাদের অনুসারী ছিল সাদ্দাদের সাথে আল্লাহ ডাকবে। যে জজ ডাব্লিউ বুশের অনুসারী তাকে বুশের সাথে আল্লাহ ডাকবে। যে আলেম ওলামা ইমামের অনুসারী ছিল তাকে আল্লাহ ইমামের সাথেই ডাইকা জান্নাত দিবে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এই জন্য বাবা,
বুঝতে হবে আপনি কার অনুসরণ করবেন, কোন পথ জান্নাতের পথ আর কোন পথ জাহান্নামের পথ। আল্লাহ তুমি সবাইকে হেদায়েতের রাস্তা, জান্নাতের রাস্তা দেখায়া দাও, জোরে কোন আমিন। তো বলছিলাম 5টা জিনিসের ইলম কার কাছে আছে? 1 নাম্বার কিয়ামতের ইলম। কিসের ইলম? কিয়ামতের ইলম। আল্লাহ ছাড়া কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আর 2 নম্বরের প্রশ্ন, 2 নম্বর ওই যে আমাকে প্রশ্ন করেছে তার উত্তর হলো ওয়ায়ুনাজ্জিলুল গায়স। কখন বৃষ্টি হবে, কিভাবে বৃষ্টি হবে, মুষলধারে হবে না নরমাল হবে না ছিটা বৃষ্টি হবে, ঝড়ো হাওয়া হবে না ঘূর্ণিঝড় হবে, এর ইলম একমাত্র কার? কয় হুজুর আমাদের আবহাওয়া অধিদপ্তরও তো মাঝে মাঝে বলে, এরা জানে কই? আবহাওয়া অধিদপ্তর বলে না যে আগামীকাল 3 নম্বর সিগন্যাল, অমুক জায়গায় নৌকা চলতে পারবে না, আবহাওয়া খারাপ, দুর্যোগ অবস্থা। এই যে তারা বলে লক্ষণ দেখা বলে, পারলে 1 মাস পরে কি হবে তুমি কেন, তোমার বাবা কেন, তোমার 14 গোষ্ঠীতেও বলতে পারবে? পারবে? লক্ষণ দেখা, দূরবীন দিয়া লক্ষণ দেখা বলে আকাশের অবস্থা, সাগরের অবস্থা পর্যবেক্ষণ করে বলতে পারে যে হ্যাঁ আগামীকাল বৃষ্টি হওয়ার। তাও বলে না বৃষ্টি হবেই হবে, কি বলে আগামীকাল বৃষ্টি এবং ঝড়ো হাওয়া হওয়ার কি আছে, সম্ভাবনা আছে। নিশ্চিত বলে? বলে না। অনেক সময় বলে কিন্তু হয় না, আবার অনেক সময় বলে না কিন্তু হইয়া যায়, আছে না নাই? অনেক সময় লাগা যায়, অনেক সময় লাগেও না। তাইলে বোঝা গেল আবহাওয়া অধিদপ্তরেরও ক্ষমতা নাই আবহাওয়ার খবর দেওয়া, এর ইলমও একমাত্র কার? ওয়ায়ুনাজ্জিলুল গায়স। আজকে জুমার দিন বৃষ্টি হবে, মুসল্লিদের কষ্ট হবে না আরাম হবে, এটা একমাত্র জানে কি? এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যারা যেখানে জায়গা পাবে বসে যাবে, আল্লাহর গোলামি থেকে পিছপা হবে না, এটাও পরীক্ষা। বদরের প্রান্তরে সাহাবায়ে কেরাম যখন অবস্থান করতেছিলেন, মুষলধারে আল্লাহ পাক বৃষ্টি দিয়ে দিছে। কাফেরেরা এমন এক জায়গা বাইসা নিছে, এঁটেল মাটি, এই জায়গা ভালো, আর বালু মাটিতে ঘোড়া চলতে পারে না, পাউডাই বাজায়। মুসলমানের জন্য রাখছে বালু মাটি, কিন্তু আল্লাহ পাক বৃষ্টি দিয়ে দিছে। বলেন তো বৃষ্টির মধ্যে বালু মাটি সুবিধা না এঁটেল মাটি সুবিধা? বালু মাটি স্বচ্ছ হয়ে গেছে, আর এঁটেল মাটির মধ্যে কাদা হয়ে গেছে। তাহলে সবকিছুর মালিক কে? আলহামদুলিল্লাহ আমাদের মাঠেও কি বালু, বলেন বালু বালু আছে, আলহামদুলিল্লাহ সমস্যা নাই। নামাজ পড়তে আরো সুবিধা হবে, ইমানদারদের জন্য সুবিধা করে দিছেন কে? ওয়ায়ুনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মায়ের পেটে সন্তান ছেলে হবে না মেয়ে হবে, সুস্থ হবে না অসুস্থ হবে, প্রতিবন্ধী হবে না বোবা হবে না, এ অন্ধ হবে, এটা একমাত্র জানে কে? সাদা হবে না কালো হবে, এ নারী হবে না পুরুষ হবে, এলেন একমাত্র কার? আল্লাহ। মায়ের পেটে সন্তান রেহিমের ভিতরে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি বলতে পারেন হুজুর এটা আবার কি ওয়াজ করলেন? বর্তমানে আলট্রাসোনোগ্রাম কইরা জন্ম হওয়ার 4 মাস 5 মাস আগেই তো মিষ্টি খাওয়ানো শুরু করে যে আমার ছেলে হবে। তাইলে কেমনে তারা জানলো না? আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আলট্রাসোনোগ্রাম করে না, কইরা কি বলে ছেলে না, সব বোঝা যায়। আরে পাগল, এটা কখন বলে? দেখা দেখা বলে যখন বাচ্চা হয়ে যায়। পারলে কনসেপ্ট করার 1 মাসের মাথায় বলো, 10 দিনের মাথায় বলো, অথবা যেই বীর্যটা বাবার যে শুক্রাণু মায়ের যে ডিম্বাণুটা একত্রিত হয়েছে ওইটা নিয়ে গবেষণা করো, তোমার বিজ্ঞান ফেল হয়ে যাবে, কোশ্চেন কালো বলতে পারবে না এই শুক্রাণু আর ডিম্বাণু থেকে ছেলে হবে না মেয়ে হবে। আল্লাহ যখন পেটের মধ্যে বানায়া দেয় তখন তুমি ক্যামেরা ধরে দেখা তারপরে বলো ছেলে না মেয়ে। বানানোর আগে তুমি কেন, তোমার বাবারও ক্ষমতা নাই বলার, কথা ঠিক ঠিক না? আছে ক্ষমতা? ওয়ায়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকাল তুমি কি কামাই করবা, তোমার রিজিকে কি আছে, তুমি কোথায় খাইবা, তুমি ধনী হইবা না গরিব হইবা, আগামীকাল তোমার নসিবে পয়সা আছে না বিনা পয়সায় বাড়ি ফেরত যাইবা, এই ইলম একমাত্র কার? আল্লাহর। তোমার কপালে কি লেখা আছে? দুচি জাদমিরা কাশাদে জোরে জোর, দুচি জাদমিরা কাশাদে জোরে জোর,
একে আবো দানা দেগার খাকে গোর, একে আবো দানা দেগার খাকে গোর। তোমার রিজিকে কি আছে, তোমার মরণ কোথায় একমাত্র জানেন কে? আল্লাহ। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে তোমার মরণ হবে, কোন জমিনের মাটি তোমার জন্য কবর হবে, কোন বাঁশের ঝাড় তোমার জন্য কবরের চালি হবে, কোন এলাকার কাপড় তোমার জন্য কাফনের কাপড় হবে, কোন মসজিদের খাটিয়া তোমার জন্য এ বাবা তোমার মৃত্যুর গাড়ি হয়ে যাবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই পাঁচটা জিনিসের এলেম একমাত্র কার? আরো জোরে বলেন না কার? বিশ্ব নবী রহমাতে আলম নবী, দো জাহানের নবী, উম্মতের কান্ডারি যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন, আল্লাহর নবী যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে মদিনার মধ্যে গেলেন, ইহুদিদের একজন বড় আলেম নাম তার আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই মানুষটা তাওরাতের ইলম যারা আছে তাওরাতেরও হাফেজ, যেই মানুষটা জাবুরেরও হাফেজ, যেই মানুষটা ইনজিলেরও হাফেজ, আসমানি সমস্ত প্রায় 4খানা কিতাবের 3খানা কিতাবের ইলম যার ভিতরে আছে, বড় একজন পণ্ডিত মানুষ, বড় একজন আলেম মানুষ, ইহুদিদের বড় আলেম, যার কাছে তাওরাতেরও ইলম আছে, ইনজিলেরও ইলম আছে, জাবুরের ইলম আছে, তার নাম আব্দুল্লাহ ইবনে সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। সে সাহাবী, মুসলমান হয়ে গেছে কালিমা পড়া, সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এই আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কাছে ইনজিলের ইলম, তাওরাতের ইলম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাযিলকৃত কিতাব ইনজিলের ইলম তার কাছে আছে, মুসার উপর নাযিলকৃত কিতাব তাওরাতের ইলম আছে, দাউদের উপরে নাজিলকৃত কিতাব জাবুরের ইলম আছে। আল্লাহ পাক পূর্ববর্তী কিতাবের মধ্যে আমাদের নবীর সুসংবাদ দিছে কি দেয় নাই? আমাদের নবীর আলোচনা পূর্ববর্তী আসমানি কিতাবের মধ্যে আছে না নাই? আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়ামা ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ ফালাম্মা জাআহুম বিল বাইয়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। তাইলে আল্লাহ পাক পূর্ববর্তী কিতাবের মধ্যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুসংবাদ দিয়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই সুসংবাদ আব্দুল্লাহ ইবনে সালাম জানে কি জানে না? জানে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কানে খবর গেল আখির জামানার পয়গম্বর আব্দুল্লাহর পোলা মা আমেনার নয়নের পুতুলি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নাকি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছে। আমি তো এখনো মুসলমান হইতে পারলাম না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাব, তাকে পরীক্ষা করব, যাচাই বাছাই করব, যদি সে সত্যিকারের আখির জামানার পয়গম্বর হয়, আমার প্রশ্নের উত্তর যদি দিতে পারে, আমি সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। প্লান মাফিক নবীজির কাছে গেছে, যাচাই করবে, যাইই তো মুসলমান হয় নাই, যাচাই করা দরকার আছে না নাই? আসলেই সত্যি নবী কিনা যাচাই করতে গেছে। আমরা তো দুনিয়ার সব কিছু যাচাই করি। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বলতেছে, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ও গো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, ও আমিনার নয়নের পুতুলি, 3টা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারো তাহলে আমি অকপটে মেনে নিব তুমি আখিরি জামানার পয়গম্বর, আমি তোমার কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আর যদি উত্তর দিতে না পারো তাহলে জেনে রাখো আমি প্রত্যাখ্যান করব, কোশ্চিন কালেও তোমার কালিমা পড়ব না। দুরফেশানি নে তেরে কত রুক দরিয়া কর দিয়া, दुरफेशानी ने तेरे कतरू को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बेना कर दिया। खुद न थे जो राह पर और को हादी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया। जोर जोर कम सुबहानाल्लाह। 3টা প্রশ্ন করব, তার মানে এই আব্দুল্লাহ ইবনে সালাম জানে যে নবী ছাড়া এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না। যদি উত্তর দিতে পারে তাহলে নিশ্চয়ই তিনি কি নবী, আর উত্তর দিতে না পারলে
সে নবী না। এই জন্য সব কিছুতে আমাদের যাচাই বাছাই দরকার আছে না নাই? চাউল কিনতে গেলে যাচাই করেন ভাতটা টিকে না পয়সা যায়। গাবি কিনতে গেলে যাচাই করেন দুধ ঠিক মতো দেয় কিনা। আপনি একটা ঘর কিনতে গেলে যাচাই করেন কাগজগুলো ঠিক আছে কিনা। আপনি একখানা কলা কিনতে গেলে বলেন ভিতরে গোড়া আছে কিনা। আপনি 1 কেজি আম কিনতে গেলে বলেন এটার ভিতরে কোনো রকমের স্পট আছে কিনা। সব কিছু যাচাই করেন। কিন্তু বাবা যার মাধ্যমে একজন শায়েখ ধরলেন, একজন পীর ধরলেন, একজন মুর্শিদ ধরলেন, যাচাই করলেন না আমার পীরে নামাজ পড়ে কিনা, আমার পীরের দাঁড়িয়ে আছে কিনা, আমার পীরে পর্দা করে কিনা, আমার পীরে রোজা রাখে কিনা, আমার পীরে আল্লাহর হুকুম মানে কিনা। যদি মানে তার পথ ধরেন, তার কথা চলেন, জান্নাত পেয়ে যাবেন। আর যদি এইগুলো না থাকে ওই পীর ধরবেন কোশ্চিন কালেও জান্নাতে যাইতে পারবেন না। ঠিক না ব্যাটিক জোরে গ যাচাই করার দরকার আছে না নাই? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রহমাতে আলম নবীকে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3টা প্রশ্ন করব, উত্তর দিতে পারলে কালিমা পড়ব, নয়তোবা আপনাকে প্রত্যাখ্যান করে চলে যাব। নবী আমার বললেন, রে আব্দুল্লাহ, কি প্রশ্ন তোমার বলো। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম তো বড় আলেম, তাওরাতের বড় আলেম, জাবুরের আলেম, ইনজিলের বড় আলেম। আমার 1 নম্বরের প্রশ্ন হলো কিয়ামতের সর্বপ্রথম আলামত কোনটা? কিয়ামতের সর্বপ্রথম আলামতটা কি বলেন? অনেক আলামত আছে, তার মধ্যে সর্বপ্রথম আলামতটা কি এটা আমাকে বলতে হবে। এটা হলো আমার 1 নম্বরের প্রশ্ন। আমার 2 নম্বরের প্রশ্ন, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ওগো আব্দুল্লাহর ছেলে নবী মুহাম্মদ, তুমি বলো জান্নাতীরা যখন জান্নাতে যাবে, দুনিয়ার বর যখন কনের বাসায় যায় তাকে প্রথমে আপ্যায়ন করা হয়। মেহমান যখন মেজবানের বাসায় যায় তখন আপ্যায়ন করা হয়। কেউ বা শরবত খাওয়ায়, কেউ বা তাকে ফুলের তোড়া দিয়া বরণ করে। প্রথমে ফল ফ্রুট খাওয়ায়, কত সুন্দর সুন্দর খাবার খাওয়ায়। জান্নাতি মানুষগুলো যখন জান্নাতের ভিতরে যাবে, আমার আল্লাহ জান্নাতি মানুষগুলোকে সর্বপ্রথম কোন খাবার দিয়ে আপ্যায়ন করবে? জোরে কোন সুবহানাল্লাহ। বলো সর্বপ্রথম জান্নাতীদেরকে কোন খাবার দিয়া, কি খাবার পরিবেশন আল্লাহ পাক করবে? সুবহানাল্লাহ জোরে কোন সবাই। নতুন বিয়াই বাড়িতে বেড়াইতে গেলে প্রথম খাবার কি? শরবত তো আগে নিয়েই যাইতো বরযাত্রীর, এখন তো কমে গেছে, এখন ফল ফ্রুট খাওয়ায়। আগে তো শরবত ছাড়া কথাই ছিল না। কথা ঠিক না ব্যাঠিক জোরে কোন? প্রথম খাবার হলো শরবত। আল্লাহ পাকের রাসূলের কাছে আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতীদেরকে আমাকে বলেন। 1 নম্বরের প্রশ্ন করছে কিয়ামতের প্রথম আলামতটা কি। 2 নম্বরের প্রশ্ন হলো জান্নাতীদের প্রথম খাবারটা কি। আপনাদের জানতে ইচ্ছা আছে না নাই? আরো জোরে বলেন, ইচ্ছা আছে না নাই? এটা হলো 2 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের প্রশ্ন, আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দিয়া কয়, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ওগো আব্দুল্লাহর ছেলে নবী মুহাম্মদ, তুমি বলো মায়ের পেটে, মায়ের গর্ভে, মায়ের পেটে সন্তান, কিন্তু সন্তান মাঝে মাঝে দেখা যায় বাবার চেহারার সাথে সন্তানের মিল হয়ে যায়। ফ্যাক্টরি হলো মা, আসলো মায়ের পেট থেকে, কিন্তু সন্তানের চেহারা কেন বাবার চেহারার সাথে মিল। আবার মাঝে মাঝে দেখা যায় কোন সন্তানের চেহারা মায়ের চেহারার সাথে মিল আছে না নাই? কোন সন্তান মায়ের চেহারার সাথে মিল, কোন সন্তানের গঠন প্রণালী মায়ের মতো, কোন সন্তানের গঠন প্রণালী বাবার মতো। ওগো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি বলো সন্তান কেন মাঝে মাঝে বাবার মতো হয়, আবার কেন মাঝে মাঝে মায়ের মতো হয়? বলেন তো, এই প্রশ্নের উত্তর বর্তমান বিজ্ঞান দিতে পারবে নাকি? না, কোন সায়েন্টিস্টের কাছে এই প্রশ্ন নাই, এই প্রশ্নের উত্তর নাই, কোন বিজ্ঞানের কাছে নাই। কিন্তু এই প্রশ্নের উত্তর দেনেওয়ালা একজন, তিনি কে? আর জোরে কোন তিনি কে? আর ওই আল্লাহ শিখায়া দিয়েছে কাকে? আমার নবীকে। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আমার আল্লাহ, আমার নবী এমন কোন কথা বলে না যা আমার আল্লাহ তার রাসূলকে শিখায় না, তার রাসূলকে বলে না। আমার নবী কোনো ধারণা প্রসূত কোনো কথা বলে না। আমার নবী যা বলে সব ওহীর মাধ্যমে বলে। আমার নবীকে সবকিছু বলায় কে? সবকিছু শিখায় কে? আল্লাহ। মুহাম্মদ
মোহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, মোহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। আমার রসুলকে একমাত্র শেখানেওয়ালা একজন যিনি, তিনি কে? আল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালামের প্রশ্ন শুনি না, আমার নবী ডাক দিয়ে আরে আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি তো জানো না, তুমি তো জানো না, একটু আগে আমার কাছে জিবরাইল আমিন আসছিল, আমার আল্লাহ ওহির মাধ্যমে তোমার 13টা প্রশ্নের জবাব কিছুক্ষণ আগে জিবরাইল আইসা আমার কানের কাছে বইলা গেছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। নাকি নবী গায়েব জানে? নবী কি গায়েবের মাধ্যমে জানছে? নবীকে শিখাইছেন কে? কার মাধ্যমে শিখাইছেন? জিবরাইলের মাধ্যমে। আল্লাহ নবী ডাক দেখ আব্দুল্লাহ ইবনে সালাম, 13টা প্রশ্নের উত্তর কিছুক্ষণ আগে আমার কাছে জিবরাইল আসছিল, এই জিবরাইল আইসা 13টা প্রশ্নের উত্তর আমাকে দিয়া গেছে। আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দিয়া কয়, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তাহলে আপনি বলেন দেখি কিয়ামতের প্রথম আলামতটা কি? আমার বাজান, কিয়ামতের আলামত দুই প্রকার, একটা হলো সুগরা ছোট আলামত, আর একটা হলো কুবরা বড় আলামত। আবার কিয়ামতের আলামত আবার দুই প্রকার, দুই দিক দিয়া, একটা হলো করিব নিকটবর্তী আলামত, আর একটা হলো বাইদ দূরবর্তী আলামত। আমার নবী ডাক দিয়া কয়, দূরবর্তী আলামতের মধ্যে সবচেয়ে বড় আলামত হলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন, কারণ আমি তো খাতামুন নবীন, লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবে না। তার মানে কিয়ামতের সময় ঘনায় আসছে, আমি শেষ নবী। শেষ অতিথির বক্তব্যের পরে অধিবেশন আর বেশিক্ষণ টিকে নাকি? কথা কয় না কেন? মঞ্চ কায়েম করছেন, প্রধান অতিথির বক্তব্য শেষ, তার মানে এই মঞ্চের সময় কি শেষ? আরে দুনিয়ার ভিতরে আল্লাহ লক্ষ লক্ষ পয়গাম্বর পাঠাইছেন, এই পয়গাম্বরের ভিতরে প্রধান অতিথি হলেন আমার নবী, শেষ পয়গাম্বর খাতামুন নবীন, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন। এ বাবা, দু জাহানের নবী, উম্মতের কান্ডারি, বিশ্ব নবীর আগমন হয়ে গেছে, তার মানে কিয়ামতের সময় ঘনায় আসছে। কথা ঠিক কি না? এরপর আল্লাহ রাসূল বললেন আরেকটা বাইদ আলামত, প্রথম আলামত তোমারে শোনাই, নারুন তাহসুরু মিন আরদিল হিজাজ, তাখরুজু মিন আরদিল হিজাজ। এ আব্দুল্লাহ ইবনে সালাম, আরেকটা বড় আলামত, সেটা হলো আমার ওফাতের পরে হিজাজের জমিন থেকে আগুন বের হবে, আগুন। এই আগুন উঠা মদিনার দিকে ধাওয়া করবে। এই আগুন একদিন আর দুই দিন নয়, কিতাবের মধ্যে লেখে, তারিখের কিতাব খুলে দেখেন, এই হিজাজের আগুনটা বের হয়েছিল ষষ্ঠ হিজরিতে, আর রাসূল 606 হিজরিতে বের হয়েছিল। এই হিজাজের আগুনটা মদিনার দিকে রওনা। নবীজির ইন্তেকালের পরে 600 শতাব্দীর সময় এ বাজান এই আগুনটা হিজাজের জমিন থেকে বের হয়ে মদিনার দিকে রওনা, কিন্তু মদিনায় ঢুকতে পারে নাই। মদিনাবাসী চিন্তিত হয়ে যায় যে না জানি কিয়ামত শুরু হয়ে যায় কিনা। কিন্তু ধোঁয়া আর আগুন যখন মদিনাবাসীর দিকে যাওয়া শুরু করছে, মদিনাবাসী দেখতেছে ধোঁয়ার ভিতরে গরম নাই, আগুনের ভিতরে গরম নাই। ইমানদারের জন্য আল্লাহ ঠান্ডার আরামদায়ক বানায়া দিছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালামের চোখ দিয়া পানি এসে গেছে। সে তো কিতাব পড়ে, সে তো হাদিস পড়ে, সে তো বড় আলেম, বুঝা পালাই, সে তো আখিরি জমানার পয়গম্বর। কয় তাহলে আমার 2 নম্বরের প্রশ্নের উত্তরটা দেন। এ বাবা, কিয়ামতের আরো অনেকগুলো আলামত আছে, হাদিসের কিতাবের মধ্যে ভুরি ভুরি আলামত। আল্লাহর হাবিব বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআতি, কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হলো আইয়ুরফাল ইলমু, ইলমকে আল্লাহ পাক উঠায় আনিবে, জমিনে আলেম থাকবে না, ইলম থাকবে না। ওয়ায়াকসুরাল জাহলু, মূর্খ বেড়ে যাবে, অজ্ঞরা বেড়ে যাবে, জমিনের ভিতরে আলেম কমে যাবে, মূর্খরা বেড়ে যাবে, অজ্ঞরা বেড়ে যাবে। এগুলো কিসের আলামত? জোরে কিসের আলামত? কিয়ামতের আলামত। আল্লাহর রাসূল বলেন ওয়ায়াকসুরুজ জিনা, জিনা বেড়ে যাবে। আল্লাহর হাবিব বলেন ওয়ায়াকসুরু শুরবাল খামার, মদ পান বেড়ে যাবে এই জমিনের ভিতরে। আল্লাহর রাসূল বলেন ওয়ায়াকিল্লুর রিজাল, পুরুষের সংখ্যা কমে যাবে। ওয়ায়াকসুরুন নিসা, মহিলাদের সংখ্যা বাড়তে থাকবে। আজকে আদমশুমারিতে বিশ্বের দিকে তাকায় দেখেন, সংখ্যার দিক দিয়ে নারী পুরুষের ভিতরে পুরুষের সংখ্যা বেশি না নারীর সংখ্যা বেশি? নারীর সংখ্যা বেশি। বহু ঘরের দিকে তাকায় দেখেন, নানি বাইসে আছে না না নাই,
মা বাইসে আছে বাবা নাই, স্ত্রী বাইসে আছে স্বামী নাই, ঠিক না ঠিক জোরে কর। নারীর সংখ্যা বাইরে গেছে, তার মানে কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। আরেক হাদিসের ভিতরে আল্লাহর রাসূল বলেন কিয়ামতের কিছু আলামত, গান বাজনা বেড়ে যাবে, নাচানাচি বাড়বে, আলেমের মর্যাদা কমে যাবে, নর্তকীদের মর্যাদা বেড়ে যাবে। কথা ঠিক না ঠিক জোরে কন। বর্তমান সমাজের দিকে তাকান, নর্তকীদের কি সম্মান দেখেন না? ওই যে চলচ্চিত্র জগতের এক নর্তকী কি ঘটনা ঘটাইলো, কি আকাম কুকাম ঘটাইলো, এইটারে নিয়ে সারাদিন মিডিয়ার ব্যস্ততা বানায় নিছে, ঠিক না ঠিক জোরে কন। সারাদিন মিডিয়ার কাজ নাই কাম নাই। এই সমস্ত নর্তকীরা চলচ্চিত্রের একজন নায়ক আর একজন নায়িকা, তারা কি দিয়া ভাত খাইলো, তারা কোন জাতের আমডা খাইলো, তারা কেমনে বসলো, কেমনে হাঁটলো, কোন হোটেলে গেল, কোন গাড়িতে চললো, কোন সিটে বসলো, কার সাথে কথা বললো, সারাক্ষণ মিডিয়া এইগুলো নিয়ে ব্যস্ত। অথচ ইসলাম নিয়ে, মুসলমান নিয়ে, আলেম ওলামা নিয়ে কোনো ব্যস্ততা তাদের নাই। কথা ঠিক না ঠিক জোরে কর। এই তো হলো আমাদের মিডিয়ার হালাত। তার মানে নর্তকীর সম্মান বেশি, নর্তকী নিয়ে সারাদিন নাচানাচি, এটাই হলো কিয়ামতের আলামত। এ আমার বাজার, এই জন্য খবরদার, খামার বেড়ে যাবে, মদ বেড়ে যাবে। আজকে আমাদের জমিনের ভিতরে মদ বাড়ছে না কমছে? আরো জোরে কোন বাড়ছে না কমছে? সব জায়গার ভিতরে মাদক পাওয়া যায়, মাদকের আখড়া, এখন মাদকের আখড়া। এই জন্য বাবা খবরদার, খবরদার, এই জন্য বাবা খবরদার, খবরদার, এই সমস্ত অন্যায়ের সাথে জড়ানো যাবে না। আল্লাহর রাসূল বললেন, আরে আব্দুল্লাহ, তুমি 3 নম্বরে প্রশ্ন করছিলা, মায়ের পেটে, মায়ের রেহেমে, মায়ের উদরের সন্তান কেন মাঝে মাঝে বাবার মতো দেখা যায়, আবার মাঝে মাঝে কেন মায়ের মতো দেখা যায়? কখনো মায়ের সূরাত ধরে, কখনো বাবার সূরাত ধরে। এই প্রশ্নের জবাব কোনো বিজ্ঞান দিতে পারবে না, এই প্রশ্নের জবাব কোনো সায়েন্টিস্ট দিতে পারবে না, কোনো সায়েন্সের ছাত্ররা দিতে পারবে না। ইসলাম বলে, কোরআন বলে, হাদিস বলে, বুখারীর ইবারতের ভিতরে বলে, মায়ের পেটে সন্তান কেন মাঝে মাঝে বাবার মতো হয়, মাঝে মাঝে বাবার মতো হয়, মাঝে মাঝে মায়ের মতো হয়। এখানে সুন্দর একটা জবাব, হাদিসের কথা বাজান, এটা বলতে আমার লজ্জার কোনো ব্যাপার নয়। স্বামী স্ত্রী যখন মেলামেশা করে, স্বামী স্ত্রী যখন মেলামেশা করে, পিতা মাতা যখন মেলামেশা করে, বাবার বীর্যটা যদি আগে বের হয় তাহলে সন্তানটা বাবার সূরাত ধরে বেশিরভাগ টাইমে, আর মায়েরটা যদি আগে বের হয় সন্তানটা মায়ের সূরাত ধরে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ, বুখারীর ইবারতের মধ্যে আছে। আমার বাজান, তাইলে আপনারা অনেকেই চিন্তা করতে পারেন, অনেকের দিয়া আবার খারাপ ধারণা করেন যে তার মানে তুমি বড় দুর্বল, তোমার সন্তানদের সব দেখি তোমার মতো। না বাবা না, আবার ব্যতিক্রম আছে না নাই? আর জোরে কোন ব্যতিক্রম আছে না নাই? সব কিছুর ইলম কার? আল্লাহ। এই জন্য আল্লাহ পাক সূরাতুল লুকমানের 34 নম্বর আয়াতে বলেন, 5টা জিনিসের ইলম একমাত্র কার? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আব্দুল্লাহ ইবনে সালাম যখন 13টা প্রশ্নের উত্তর পেয়ে গেল, ওয়া আইনাহু তাজরিফান, আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের বড় আলেম, চোখ দিয়া পানির ফোঁটা টপ 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 করে জমিনের মধ্যে গড়ায় পড়তেছে। ডাক দিয়া বলে, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আর দেরি নয়, আর দেরি কইরো না, দেরি সহ্য হয় না। এই প্রশ্নের জবাব কোন নবী ছাড়া, কোন নবী ছাড়া, রাসূল ছাড়া উত্তর দিতে পারে না। এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি তো সব কটা প্রশ্নের উত্তর দিয়া দিছো, আর দেরি কইরো না, তুমি এক্ষুনি আমারে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দাও। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমার বাবা, এই জন্য যদি খোদার জান্নাতে যাইতে চাও, জান্নাতীদের প্রথম খাবারের নাম কি জোরে কোন? মাছের কলিজা। মাছের কলিজা দিয়ে আল্লাহ পাক জান্নাতীদের প্রথম খাবার খাওয়াবে। জান্নাতীদের 2 নাম বলছিলাম, জান্নাতীদের প্রথম খাবার কি? জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে ঢুকবে, আমার আল্লাহ মাছের কলিজা দিবে। মাছের কলিজা খায়া ওরা এত মজা পাবে, খালি খাইতেই যাইবো। আল্লাহ কার রাখ, একটু দেরি কর। এরপরে আল্লাহ পাক কয়, এটা খায়া এত মজা পাইছিস, খালি খাইস না, জনমের খাওয়া। আমি একবার যশোরে, গত বছর যশোরে এক বয়ানে গেছি, তো প্রথমে সবজি দিছে খাবারের আইটেম, খায়া মজাই পাইছি। বলছে আরেকটু দেন, কয় না হুজুর আর দেওয়া যাইব না।
আমি কি কিপটা মানুষ দেখছি, একটু সবজি চাইলাম তাও দিতে চান। আমি তো বুঝি নাই যে ওনাদের আইটেমের কোনো শেষ নাই, তার মানে একে একে আসতেছে, অল্প অল্প দিচ্ছে, আমি এত কম দিচ্ছে কেন, ব্যাপারটা কি? পরে দেখি এক আইটেম, এরপরে অমুকটা আনছে তমুকটা আনছে, আস্তে আস্তে সর্বশেষ আস্তা খাসির রান পুরা ভুনা কইরা এই ট্রেনের মাঝে করে সামনে আইনা দিচ্ছে। হুজুর খান, যেটার মধ্যে হাত দেই দেখি আগেরটার থেকে পরেরটার মজা আরো বেশি। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই, আরো জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতীরা খুদের তবে হাসরের ময়দানটা মাছের কলিজা পাইয়া ভুনা কলিজা, আবার মেহমানদারি করাইতেছেন কে? মেজবান যত বড় মেহমানদারিও তত, মেজবান যত বড় হয় খাবারটাও টেস্টিও তত বেশি হয়। পাইয়া খালি খাইতেই থাকবে। আল্লাহ কয় রাখ, আর খাইস না। দ্বিতীয় আইটেম থাকবে, আল্লাহ পাক বলে ওয়ালাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন, 2 নম্বরের খাবার ভুনা পাখি আসবে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। কবুতর ভুনা, দুনিয়ার ভিতরে কবুতরের ভুনা পাইলে কত মজা করে খাও, বুঝতে পারো নাই। এবার যখন কবুতরের ভুনার ভিতরে হাত লাগাবে, আর আগে দেখাইলাম কি লিয়া, ঠিক হয়ে গেছি, এটা খায়া পোলায় খালি বাবার রাগ করে, সর্বটা তো খাইস না, পরে খাবে কি? গোষ্ঠ বাবায় ধমকায়, ভাত যত পানি খাস খা। আমার বান্দা, আল্লাহ পাক জান্নাতের ভিতরে প্রথমে জান্নাতের মজাদার খাবার মাছের কলিজা খাওয়ায়া দিবে। বান্দা মজায় আর মজা যায় না, আরো খাইতে চায়, আরো খাইতে চায়। এরপর আল্লাহ পাক বলে ওয়ালাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন, আমি আল্লাহ ভুনা পাখির গোশত তোদের সামনে পেশ করব, এটা খায়া দেখবে আরো মজা, মনে হয় যেন পেটের সুতা খায়া লাই। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। এইভাবে সিরিয়াল ধরে খাবার আসতেই থাকবে। আমি যদি সব বলতে চাই 3 জুমায়ও শেষ করতে পারবো না। আল্লাহ তুমি আমাদেরকে ওই মজার জান্নাত দান করো, জোরে কোন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।